শোন লালু, তোর পিসিমার খুব শরীর খারাপ। তুই একটু গিয়ে ঘুরে আয় তোর দিদির বাড়িতে, গিয়ে বলবি আমি তোকে ডেকে পাঠিয়েছি। ঠিক আছে বাবা, যাচ্ছি, কিন্তু কোন পথে যেতে হবে বলে দাও। আমি আবার না হলে পথ ভুল করব। তুমি একটু বলে দাও কোন পথ থেকে যাব, আর গিয়ে কি বলবো সেটা বলে দাও। কুসুমপুর গ্রামে যাবি, ওখানে গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবি, তোর দিদিমার বাড়ি বলে দেবে। আর হ্যাঁ, তোর জামাইবাবুর নাম মিন্টু, নামটা মনে রাখিস। ঠিক আছে বাবা, তুমি তাহলে যাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে। এখন আবার অনেকটা পথ যেতে হবে আমাকে। হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এলাম, যাই এবার গিয়ে কাউকে জিজ্ঞাসা করি। বলছি দাদা, কুসুমপুর গ্রামটা কোন দিকে বলতে পারবে? না, বলতে পারবো না। আর জানলেও বা তোমাকে বলতে যাবো কেন শুনি? আর তুমি কে হে বাপু, যা আমাকে এসে কুসুমপুর গ্রাম জিজ্ঞাসা করছো? দিন না দাদা, একটু বলে দিন না, দিলে খুব উপকার হতো আর কি। না, বলতে পারবো না। আর শোনো, সকাল থেকে আমার মাথা খুব গরম হয়ে আছে বলে দিচ্ছি। সামনে থেকে সরে যাও, আমার পথ ছাড়ো। চেনা নেই জানা নেই বলে কিনা কুসুমপুর গ্রামটা বলে দাও। এই তো কুসুমপুর গ্রাম বললো না, আবার আমাকে উল্টো পাল্টা শুনিয়ে দিয়ে গেল। যাই অন্য কাউকে গিয়ে জিজ্ঞাসা করি। ও দাদা, শুনছেন? একটু দাঁড়ান না, কথা আছে। কি বলবে ঝপ করে বলো, আমার আবার তারা আছে। বলছি দাদা, একটু কুসুমপুর গ্রামটা কোন দিকে একটু বলে দিন না। কুসুমপুর গ্রাম জানার আগে তোমাকে জানতে হবে কুসুমপুর গ্রামের নামটা কিভাবে হলো। সেই গ্রামে অনেক মুরগি ছিল। আরে বাবা, কিভাবে নাম হলো আমি ওটা জানতে চাই না। আমার কুসুমপুর গ্রামটা কোন দিকে ওটা একটু যদি বলে দেন খুব উপকার হতো। তো আপনি কেমন ভাবে জানতে চান গ্রামটা? আমি কি সাদা ভাবে বলে দেব, নাকি কালো ভাবে বলে দেব, নাকি গ্রামটার মাঝখানে কি আছে সেটা বলে দেব? আপনি কিরকম ভাবে কোনটা জানতে চান আমাকে বলুন। না দাদা, তোমাকে আর বলতে হবে না, আমি নিজেই চলে যাব। সরুন, আমার সামনে থেকে সরুন। সব কেমন ধরনের লোক রে বাবা, একটা জায়গার নামও কেউ ঠিকঠাক ভাবে বলছে না। না, যাই অন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করি, পা চালিয়ে হেঁটে সব করে যাই। বলছি দাদা, কুসুমপুর গ্রামটা কোন দিকে একটু বলতে পারবে? সোজা গিয়ে ডান দিকে গিয়ে বাঁ দিকে সোজা গিয়ে একটা বড় গাছ পড়বে, তারপরে একটা জঙ্গল পড়বে, তারপরে সোজা গিয়ে কুসুমপুর গ্রাম পড়বে, সেখানেই কুসুমপুর গ্রাম। আর হ্যাঁ, সামনের জঙ্গলে বাঘ আছে, একটু দেখে শুনে যাবেন। সে নয়, দেখে শুনে যাব, কিন্তু জায়গাটা একটু যদি পরিষ্কার করে বলে দিতেন খুব ভালো হতো। জঙ্গলের রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, সোজা গিয়ে ডান দিকে গিয়ে বাঁ দিকে গিয়ে সামনে একটা গাছ পড়বে, সেখানেই কুসুমপুর গ্রাম। ঠিক আছে দাদা, তোমাকে অনেক ধন্যবাদ জায়গাটা বলে দেওয়ার জন্য। দেখতে দেখতে তো জঙ্গলে চলে এলাম। যাই, এখন অনেক পথ বাকি আছে, তাড়াতাড়ি পা চালিয়ে হেঁটে যাই।
ওরে বাবা, এই যে দেখছি বাঘ, পালাও পালাও পালাও। বাবা, খুব জোর বেঁচে গেছি। আর দিদিমার বাড়ি গিয়ে কাজ নেই, যাই বাড়ি চলে যাই। আর একটু হলে বাঘের পেটে যাচ্ছিলাম।